পরশ, আরে ম্যানেজার সাহেব, আপনি? আরে ভাই আপনার ফোন। আমার ফোন? তাহলে আপনি কেন কষ্ট করলেন? আরে ভাই আমি ওয়ার্কশপে আসছিলাম, ভাবলাম আপনাকে মেসেজ দেই। থ্যাংক ইউ স্যার। হ্যালো। হ্যালো, আমি বলছি রোমা। দেখুন দেখুন রিমা, আমি আপনাকে বলেছিলাম অ্যাটলিস্ট আপনি এখানে ফোন করবেন না। শোনো, আজ সন্ধেবেলা ডিউটির পর জুহু প্যালেসে দেখা করো। আমি তোমার অপেক্ষা করব। হ্যালো হ্যালো হ্যালো। আরে এভাবে নয় ভাই, আপনাদের গাফিলতির জন্য তো মেশিন খারাপ হয়ে যায়। এভাবে, বুঝলে? আরে পরশ, কার ফোন ছিল? না স্যার। কিছু চিন্তিত নাকি? ও, গ্রাম থেকে একজন লোক এসছে। গুড মর্নিং স্যার। স্যার, নতুন ছেলে আছে, পরশ নাম আছে, খুব মেহনতি ছেলে স্যার। নমস্কার স্যার। তুমি এত ভয় কেন পাও পৌরুষ? দেখুন রোমা, ওহো, এত ফর্মালিটি কেন? পৌরুষ, কোন দুনিয়াতে থাকো তুমি? কোন সেঞ্চুরিতে থাকো বলো? ফর্মালিটি করো না, কোনো দরকার নেই। আমি জানি, কিন্তু রিমা, হয়তো তুমি আমার সত্যিটাকে বোঝার চেষ্টা একদমই করছো না। আমি তোমার বাবার ফ্যাক্টরিতে একজন সাধারণ ওয়ার্কার। নাইট কলেজে পড়ি, কারণ আমি চাইছি যে আমার পড়াশোনাটা পুরো করতে পারি। গ্রামে মা আছে, একটা বোন আছে, আর ওদের দায়িত্ব তো আমাকেই পুরো করতে হবে রিমা। তুমি নিজের সম্বন্ধে আমাকে কতবার বলবে? দেখো পৌরুষ, আমি তোমাকে পছন্দ করি। তোমাকে আমার খুব ভালো লাগে। ভালো কি লাগে, তুমি তো সত্যিই ভালো। আর হ্যাঁ, নিজের এই গরিব হওয়ার ঢোলটা পিটিও না। আমি তোমাকে সিলেক্ট করেছি, ব্যাস। কিন্তু হয়তো তুমি তোমার বাবাকে চেনো না। হয়তো আমিও ওনার সঙ্গে একবারই দেখা করেছি। দেখা করে আমি এটাই বুঝেছি যে উনি আপনার ওয়ার্কারের সাথে কথা বলার একদমই পছন্দ করেন না, একদমই না। উনি এইরকম লোক রিমা যে উনি নিজের বরাবরই লোকের সঙ্গে বন্ধুত্ব এবং সম্বন্ধ রাখতে চান। তুমি যদি আমার সঙ্গে দেখা করা বন্ধ না করো, তাহলে একটাই জিনিস হবে যে আমাকে এই চাকরি থেকে বার করে দেওয়া হবে। আচ্ছা পৌরুষ, আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমি জানি তুমি মিথ্যে কথা বলা পছন্দ করো না। তুমি আমাকে পছন্দ করো কি না? আমি চাঁদ সিতারাকেও পছন্দ করি, কিন্তু আমি চেয়েও ওটাকে ছুঁতে পারি না। ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না। আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। শোনো, কাল দুপুরবেলা তুমি এই হোটেলেই এসো। এখানে একটা ডান্স সেশন আছে, আমরা দুজনে নাচবো, গাইবো, খুব মস্তি করব। না না রিমা, এটা একদমই অসম্ভব। আমি আসতে পারবো না। ঠিক আছে, যদি তুমি কালকে না আসো তো আমি ফ্যাক্টরিতে গিয়ে সবার সামনে তোমার হাত ধরে এখানে টেনে নিয়ে আসবো। যদি তুমি এই চাও তো এই ঠিক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলে আসবো।
পরুষ, ড্যাডি নো প্লিজ, নো ড্যাডি প্লিজ, 24 ঘন্টার মধ্যে শহর না ছাড়লে না ড্যাডি তো টুকরো টুকরো করে দেব, বুঝলি? নো Come on! ড্যাডি প্লিজ, কাম অন। নো ড্যাডি। জিজ্ঞেস করছো কি আমি কেন করেছি? তুমি জিজ্ঞেস করছো? ওই ছেলের সাথে বন্ধুত্ব করতে আমার সম্মান, এই বাড়ির মান সম্মানের কথা তুই ভেবেছিস? ড্যাডি আমি কোনো চোর বা বদমাশের সাথে তো বন্ধুত্ব করিনি। ড্যাডি পরুষ একটা ভদ্র ছেলে। ও আমাদের চাকর আর আমাদের ফ্যাক্টরিতে কাজ করার মতো একটা সাধারণ কর্মচারী। তাতে কি হয়েছে? আপনি কোনো উপকার করছেন না ড্যাডি। ও নিজের মেহনত বিক্রি করে আর আপনি ওকে তারই পয়সা দেন। ভাষণ বন্ধ করো। যদি আমার সম্মানের কথা মনে না থাকতো না, তবে ওকে ওই সময় ওখানে গুলি করে দিতাম। আগামী 24 ঘন্টার মধ্যে যদি ও এই শহর না ছাড়ে, তবে আমি ওকে জীবিত থাকতে দেব না। রোমা মামনি, এসব কি হচ্ছে? কি করছো তুমি? কি করছি মম? 21st সেঞ্চুরিতে আমি একটা ব্যাকডেটেড বাবার সাথে থাকি। এর থেকে বেশি আমি কি বলবো? না রে, এমন বলিস না। কেন বলবো না? দেখ রোমা, এই ছেলেটা পরুষ আমাদের বরাবরই করতে পারবে না। ওরা অনেক গরিব, ওদের স্ট্যাটাস নেই। আর সম্বন্ধ তো সব সময় একই সমান স্ট্যাটাসের মধ্যেই হয়। মা সম্বন্ধে মনের মেল দেখা যায়, টাকা পয়সার নয়। আমাদের কাছে কোন জিনিসের অভাব আছে? পৌরুষ গরিব হতে পারে, আমরা তো গরিব না। দেখো রিমা, তোমার জন্য এসব সব নতুন, সেজন্য তোমার কষ্ট হচ্ছে। কিন্তু যখন তুমি বুঝতে পারবে, তুমি সব কিছু ভুলে যাবে। ঠিক আছে, এইসব কথা আর নয়। আমি তোমার বিয়ের জন্য কি কি আয়োজন করেছি, কত গয়না বানিয়েছি। মামনি, তোমার বাবা তোমার জন্য ছেলে দেখতে গেছে, আর উনি আমাদের স্ট্যাটাসের সমান খুঁজে নিয়েছেন। মা, মনে হচ্ছে যা তুমি সব করেছো, তোমার গয়না সব এমনিই থেকে যাবে। আমি মরে যাওয়ার পরে পরিয়ে দিও। এমন বলিস না, এমন বলিস না। হ্যালো, মিস্টার জয়ের সাথে কথা বলতে পারি? হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ শোনো, তোমার ফোন। আমার জন্য? হ্যাঁ। হ্যালো, মিস্টার জয় বলছি। শোনো জয়, তোমার মেয়ে রিমা আমাদের কবজাতে আছে। যদি ওর জীবন বাঁচাতে চাও, তাহলে তাড়াতাড়ি 50 লাখ টাকার ব্যবস্থা করো। ইউ শাট আপ। আমি জানি তুমি পৌরুষ। আমি তোর বিয়েতে জল ঢেলে দিয়েছি, এই জন্য তুই আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়েছিস। কি? ইউ বাস্টার্ড শয়তান! দেখি আমি তুই এই শহর থেকে বাইরে কি করে যাস। আরে আমি তো তোকে কানা করিও দেব না। দেখি তুই আমার মেয়েকে কিভাবে লোকসান করিস। বাস। জয় সাহেব, আপনি চিন্তা করবেন না। আমার নাম হচ্ছে ইন্সপেক্টর ওয়াই শোরি। কিডন্যাপারকে আমি যে কোনো পরিস্থিতিতে হাত থেকে যেতে দেব না। আপাতত আপনি আমাকে ওই পুরুষের ব্যাপারে বলুন, যতটা আপনি জানেন। ইন্সপেক্টর, পুরুষের ব্যাপারে এটাই বিশেষ ব্যাপার যে ওর ফোন রিমার মোবাইল থেকে আমার কাছে এসছে। রিমার মোবাইল থেকে ফোন? হয়তো এরকম তো না যে রিমা ওর সঙ্গে মিলে আছে? না ইন্সপেক্টর, আমার মেয়ে আমার ফয়সালার বিরুদ্ধে কখনো যাবে না, আর এমন কাজে ওর সাথ কখনো দেবে না। এখন আমরা ওর কলের অপেক্ষা করব, তাহলে আমরা বুঝতে পারবো যে ও শহরের কোন এরিয়াতে আছে। আপনি চিন্তা করবেন না, আমরা খুব তাড়াতাড়ি ওকে ধরে ফেলব। আপাতত আমরা পুরো শহরে নাকাবন্দি লাগিয়ে দিচ্ছি আর পরুষের মুখ অ্যাডভার্টাইজ করিয়ে দিচ্ছি। রিমা, 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 জানি না কোথায় চলে গেল।
এ না, তুমি এখানে ঘুমাচ্ছ? আমি কখন থেকে তোমায় বাইরে ডাকছি। রিমা, রিমা, জানি না আমি কেন আজকেও আমার ভয়ের মতন লাগছে। রিমা, তোমার বাবা আমাদের এই সম্পর্কটাকে, এই সম্বন্ধকে কখনো স্বীকার করবে কিনা? হ্যাঁ, কিন্তু তোমার বন্ধু, ওদের আমি অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ ওরা অনেক আমাদের সাহায্য করেছে। আজকে এই যা কিছু সম্ভব হয়েছে এইসব ওদেরই কারণে হয়েছে। আমি ঠিক বলছি না রিমা? রিমা, তুমি শুনতে পাচ্ছ তো আমি কি বলছি? রিমা, 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 কি হয়েছে? রিমা, তুমি আমার ছেড়ে যেতে পারো না। রিমা, চোখ খোলো, চোখ খোলো, আমার আজকে বিয়ে হওয়ার কথা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রিমা, আমি তোমাকে অনেক ভালোবাসি। রিমা, ভগবানের জন্য একবার চোখ খোলো রিমা, দেখো তোমার পরুষ এসেছে। রিমা, চোখ খোলো। রিমা, 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 চোখ খোলো রিমা। কিরে বল, আমি তোকে অনেক দিন ধরে খুঁজছিলাম, অন্তত মেরেই দিলি। না স্যার, আমি কিছু করিনি। শালা, দেখ, আমি যদি তোকে ফাঁসিতে না চড়িয়ে দিই তাহলে আমার নামও ইন্সপেক্টর সরি না। হলদার, স্যার, নিয়ে চল একে। না, চল বদমাশ। না, রিমা, ছাড়ো, নিয়ে যাও। রমা! আমাদের মামুনির কি হয়ে গেল? ইন্সপেক্টর সাহেব, ওই পরশকে ছাড়বেন না। ও আমাদের মেয়ের জীবন নিয়েছে, আমাদের এক এক মুহূর্তের মৃত্যু দিয়ে চলে গেল। চল ওঠ, সাইন কর এখানে। এটা তোর কনফেশন, একরার নামা, বুঝলি? না স্যার, আমি রিমার খুন করিনি। মিথ্যে বলছি তুই, তুই পেশাতেই খুনি। জানি না কতটা এরকম খুন করেছিস তুই। দেখ, চুপচাপ এখানে সাইন কর, না হলে। না স্যার, এই খুন আমি করিনি। আমি আপনাকে আগেই বলে দিয়েছি, আমি আগে 1-2 দিন থেকে আমি কুমারের বাড়িতেই থাকতাম। মিথ্যে কথা বলবি না। আমরা কুমারের বাড়িতে পুরো খোঁজ নিয়েছিলাম, ওখানে কিছু পাইনি। গেস্ট হাউসতেও দেখেছি, ওখানেও এরকম কোনো জিনিস পাইনি যেটা তোর ভদ্রতাকে প্রুফ করতে পারে। দেখ, চুপচাপ তুই এখানে সাইন করে দে, না হলে আমি না, আমার এই বেল্ট বলবে। কনস্টেবল, বেল্ট দাও, ধরো। শেষবার আমি তোকে জিজ্ঞেস করছি, তুই সাইন করবি কিনা?
না স্যার, এখন আমি করিনি। তোকে তো হ্যাঁ? আরে স্যার, এই বেল্ট আমাকে দিন, আমি ওর ছাল ছুড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, চামড়া তুলে নে। স্যার, এখানে কিছু গন্ডগোল আছে। হ্যাঁ, তুই এরকম কর, একে খুলে দে, সকালে দেখে নেব। চল। ঘাবড়িও না পৌরুষ, তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। তুমি ঘাবড়িও না পৌরুষ, তোমার কিচ্ছু হবে না। দেখো রিমা, যে এরা সব বলছে যে আমি তোমায় খুন করেছি রিমা। আমি তোমার খুন করিনি রিমা। এরা যা কিছু বলছে ওদের কোনো দোষ নয়, ওরা যা প্রুফ পেয়েছে সেইটা দেখেই ওরা ইনভেস্টিগেশন করছে। কিন্তু তুমি ঘাবড়িও না, ইন্সপেক্টর শোরি আমার হত্যার প্রুফ জোগাড় করে ফেলবেন আর তোমাকে রেহা করে দেয়া হবে। রিমা, তুমি এখানে? আমি শুধুমাত্র একটা দমকা হাওয়া। কিন্তু তুমি রিমা। পরশ, যারা আমাকে তোমার থেকে দূরে করেছে আমি এক এককে শাস্তি দেব, আর ন্যায়ও তোমার সত্যিটা জেনে যাবে। আমি যদি এইটা জানতাম যে আমার জন্য তুমি এত বড় মুশকিলে ফেঁসে যাবে, তো আমি তোমাকে কখনো ভালোবাসতাম না। সারাজ, আমি জানি যে এই জল কখনো শুকাবে না, আর এই দুঃখ আমাদের জীবনের সঙ্গেই চলে যাবে। কিন্তু আমি এই পুরুষকে ফাঁসি দেওয়াই ছাড়বো। ড্যাডি, রিমা, আমার মামনি, ড্যাডি, তুমি তখনও ভুল ভেবেছ আর এখনো ভুল ভাবছো। এই ব্যাপারটা হতো না
যদি তুমি পৌরুষকে 24 ঘন্টার ভিতরে এই শহরটা ছেড়ে যেতে না বলতে। ড্যাডি, তুমি কি কাঁদছো? যখন আমার সত্যিতে তোমার দরকার ছিল তখন তো তুমি আমার সাথ দাওনি। তোমার অহংকারই আমার মৃত্যুর কারণ হয়ে বসলো। না না মা, কিন্তু আমি যা কিছু করেছি সেটা তোমার জন্য করেছি, তোমার ভালোর জন্য করেছি। না ড্যাডি, তুমি এইটাকে ভালো বলছো? তুমি নিজের ফ্যাক্টরির একটা ওয়ার্কারকে প্রাণে মারার ধমকি দিয়েছিলে, আর সেই ধমকি আমার মৃত্যুর কারণটা হয়ে দাঁড়ালো। মা, তোমায় মৃত্যুর দুনিয়াতে লে জানেওয়ালা নিজেও এই দুনিয়াতে বাঁচবে না, না? কিন্তু পরুষ আমার হত্যা করেনি ড্যাডি। পুরুষ নয় তবে কে? যারা আমার খুন করেছে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে ড্যাডি। সেটা 15 এপ্রিলের দিন ছিল। কলেজে আমার এমন কিছু বন্ধু আছে যারা ফালতু স্ট্যাটাস দেখানোর কারণে অনেক টাকা পয়সা খরচা করে ফেলেছিল। তার মধ্যে আমার একটা বান্ধবী ছিল, অমিতা। অমিতা, বলবীর সাহেব, আপনি? এক সপ্তাহ থেকে তো আমি খুঁজছি, বাধ্য হয়ে এখানে আসতে হলো। তোমাকে জেন সেশনে দেখা যায়নি। ওই অ্যাকচুয়ালি আমার শরীরটা খারাপ ছিল। হ্যাঁ, শরীর খারাপ ছিল না নাকি আমাকে অ্যাভয়েড করছিলে? দেখো অমিতা, তোমার কাছে 50,000 টাকা পাই, ওসব কোথা থেকে আমি পাবো? আমি আপনার সব দেনা মিটিয়ে দেবো। কিভাবে চুকাবে আমার জান? তোমার সম্বন্ধে তো আমি তোমার সমস্ত বায়োডাটা বের করে দিয়েছি। তোমার বাবা একটা অফিসে একটা মামুলি ক্লার্ক আছে, হ্যাঁ, আর তোমার পেছনে তোমার 3-4টা ছোট ভাই বোন আছে। তুমি কলেজ কম আর ডিস্কো বেশি করে যাও, এটা তোমার বাবা ভালোভাবে জানতে পারে না। দেখো, তুমি একটা কথা মেনে নাও, তোমার মুশকিল সহজ হয়ে যাবে। সেটা কি করে? হ্যাঁ, আমার কাছে কিছু এমন মানুষ আছে যে তোমার মতো মেয়ের সাথে বন্ধুত্ব করতে পছন্দ করে। হ্যাঁ, শুধু সন্ধ্যাবেলা তুমি ওনাদের সাথে একটু দেখা করবে, বাস তোমার সমস্ত ঋণ মুকুব হয়ে যাবে। না না বলবীর সাহেব। কি না না? তুমি মডার্ন জামানাতে থাকতে চাও, ভালো হোটেলে খাবার খেতে চাও, ভালো কাপড় পরতে চাও, তো মেনে নাও আমার কথা। আপনি আমাকে ভুল বুঝছেন। কিছু ভুল নয়। আচ্ছা, এসব ছাড়ো, প্রথমে তুমি এটা বলো, আমার পয়সা কখন বাপস করবো? আমি আপনার টাকা নিশ্চয়ই ফিরিয়ে দেবো। দেখো অমিতা, আমাকে বাধ্য করবে না, নাহলে তোমার পয়সা তোমার বাপের থেকে নিতে হবে। না না না, এইরকম করবেন না প্লিজ। আমাকে একটু সময় দিন, আমি কোনো না কোনো জোগাড় করে নেব প্লিজ। ঠিক আছে, তোমায় সময় দিয়ে দিলাম, কিন্তু মনে রেখো আমি আমার পয়সা উসুল করা ভালো করে জানি। হ্যাঁ। অমিতা, হাই গাইস। হাই। ও, বলবীর কি বলছিল? আরে यार, আগের 2-3 মাস ধরে ওর জ্যাম সেশনে আমাকে ফ্রি এন্ট্রি দিচ্ছিল, আর এখন টাকা চাইছে। বলছে নাহলে বাবার কাছে চলে যাবে। তোমরা প্লিজ আমার একটু সাহায্য করো না। আরে ইয়ার, তোমার কি হেল্প করব আমরা? আমাদের তো সেই অবস্থা যা তোমার। ভালো হতো যদি ভগবান আমাদের কোনো বড় লোকের বাড়িতে জন্ম দিতেন। আরে ওই সমস্ত ছাড়ো, আর একটা গুড নিউজ শোনো, কাল জিও প্যালেসে একটা জবরদস্ত ডান্স সেশন হতে চলেছে, ওয়াও, যেটাতে কাপল এন্ট্রি সির্ফ 800 টাকা, আর তার সাথে পুরো ড্রিঙ্কস ফ্রি, ইউনো। 800 টাকা? এত টাকা আমরা আনবো কোথা থেকে? ওটা তো ঠিক। হাই। এই, হয়ে গেল কাজ, এসে গেল আমাদের ফাইন্যান্সার। ড্রাইভার, গাড়ি বাড়িতে নিয়ে যাও। হেই, শি ইজ কামিং। হাই ফ্রেন্ড। Hi. কি করছো তোমরা? কিছু নয়, বাস আমরা সবাই দাঁড়িয়ে এখানে ভাগ্যের উপর কান্না করছি। কিন্তু ব্যাপারটা কি? দেখো রিমা, সবাই তো তোমার মতো সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেনি। এইসব কথা থাক, ব্যাপারটা কি সেটা বলো। কাল হোটেল জিও প্যালেসে একটা ডান্স সেশন আছে, আর ওখানে ডিজি ভাই আসছে। ও রিয়েলি? তাহলে তো খুব মজা আসবে। মজা তো আসবে, কিন্তু যদি তুমি ফাইন্যান্স করো তো
पर कपल सिर्फ 800 টাকা। ইউ ডোন্ট ওয়ারি। এই নাও। ওয়াও, ওয়াও, রিমা, আমরা 6 আর তুমি 7 জনের জন্য পয়সা দিয়েছো। 7th আমার সাথে আসবে। ওটাকে যখন আসবে তখন দেখে নিও। কিন্তু নো মোর কোশ্চেন প্লিজ। আমি যাচ্ছি, আমার প্রফেসর সিনের সাথে দেখা করার আছে। ওকে, বাই। See you. ভাই অনেক পয়সা আছে এর কাছে। তাতে আমাদের কি? বড়লোক বাপের একমাত্র মেয়ে, আর শুধু এই আমাদের অভাব দূর করতে পারে। একটু পরিশ্রম আমাদের সমস্ত প্রবলেম সলভ করতে পারে। তুমি বলতে কি চাইছো? বলো। হুম, সময় আসলে সব জানা যাবে। ও, হ্যালো জয় হাউস, জয় সাহেবের সাথে কথা বলতে পারি? আপনি কে বলছেন? দেখুন, ওনাকে বলুন এটা কল খুব জরুরি কল আছে। আমার ওনাকে একটা খাস খবর দিতে হবে। ঠিক আছে, আপনি থামুন। সাহেব, আপনার জন্য ফোন আছে। ফোন আমার জন্য? আগে কোনো সাহেব আছেন? কোনো বিশেষ খবর দিতে চান আপনাকে? ঠিক আছে, তুমি যাও। হ্যালো হ্যালো মিস্টার জয় বলছিলাম। মিস্টার জয়, এই সময় যদি আপনি জিও প্যালেসে হোটেল চলে আসেন তো আপনি কিছু দেখে একদম হয়রান হয়ে যাবেন। এটা কি আর কি আছে? ইয়ার কি নয় সাহেব, আমি আপনার মেয়ে রিমার সম্বন্ধে কথা বলছি, যে এই সময় হোটেল জিও প্যালেসের ডিস্কো হলে ড্যাডি, নো ড্যাডি প্লিজ, নো ড্যাডি প্লিজ, 24 ঘন্টার মধ্যে যদি তুই এই শহর না ছাড়িস না, নো ড্যাডি। তোর টুকরো টুকরো করে দেব, বুঝলি? সালাম সাহেব। নমস্কার সাহেব। नमस्कार सर। নমস্কার সাহেব। স্যার, আপনি এখানে? দীনানাথ, আজ পৌরুষ তো আসেনি ফ্যাক্টরিতে।
অবাক হচ্ছি স্যার, কখনো না বললে এমনটা করে না। আজকে আসেনি ও। আমি ওকে চাকরি থেকে বের করে দিয়েছি। পরশ, তুমি যাচ্ছ? হ্যাঁ রিমা, আমি যাচ্ছি। আমি অনেক আগেই তোমাকে বলেছিলাম রিমা। আর এমনিতেও আমি এর রেজাল্ট জানতাম। আর আমি এই শহরে থাকতে পারবো না। আর আমি আমার দায়িত্ব থেকে পালাতে পারি না। পরশ, আমি তোমার জন্য বাড়ি সম্পত্তি সব কিছু ছাড়তে পারি। কিন্তু কিন্তু আমিও বাধ্য আছি রিমা। গ্রামে আমার মা আছে, একটা বোন আছে, আর ওদের দায়িত্বটাও আমার উপরেই আছে, আর আমায় পুরো করতে হবে। পরশ, তোমার সেই দায়িত্ব পূরণ হয়ে যাবে। কুমার, হুম, দেখো, জয় সাহেবের নজরে পরশ শহর ছেড়ে চলে গিয়েছে। তো এখন তুমি আমার সাথে আমার ঘরে থাকবে পরশ। আর যখন অবস্থা ঠিক হয়ে যাবে তো আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করে দেব। কিন্তু কুমার, রিমা বালিক আছে, তুমি বালক আছো। তোমরা দুজন বিয়ে করে চুপচাপ করে অন্য কোনো শহরে চলে যাবে। দেখো, রিমা জয় সাহেবের একমাত্র মেয়ে আছে। 2-3 মাস পরে যখন নিজের একমাত্র মেয়ের জন্য ওনার মনের মধ্যে ভালোবাসা জাগবে তো উনি পাগল হয়ে যাবেন। তারপরে ওনার মাথা যদি তোমাদের সামনে না নত হয় তো আমার নাম কুমার নয়। এসব শুনতেই শুধু ভালো লাগে, কিন্তু সত্যিটা অন্য কিছু আছে। আর এমনিতেও জয় স্যার একবার যেটা বলে দেন ওটাকে অবশ্যই পুরো করেন। এমন কিছুই হবে না। যতক্ষণ তোমাদের বিয়ে না হচ্ছে ততক্ষণ তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবে, ওকে? কিন্তু কুমার, এটা তো এর আগে আমি কিছুই শুনতে চাইবো না, ওকে? সব কিছু আমার মতেই হবে। এখন আমাদের প্ল্যানটা এক্সক্লুড করার টাইম এসে গেছে। ভেবে নাও, এটাতে কোনো বিপদ নেই তো? দেখো ভাই, একটু না একটু ভয় তো সব কাজেই থাকে। নো রিস্ক নো গেইন। তাও আমি এই ব্যাপারটাতে বিশেষ ধ্যান রেখেছি যে এই ব্যাপারে আমাদের নাম যেন না আসে। এমনি তো আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু আমাদের লাইফস্টাইল হাই ক্লাস, হ্যাঁ, হাই ক্লাসওয়ালা। আর এই জন্যে আমরা কোনো না কোনো সমস্যায় ফেসে আছি, বিশেষ করে ফাইন্যান্সিয়াল প্রবলেম। হ্যাঁ, সো আমার কোনো দ্বিতীয় রাস্তা মনে পড়ছে না। আমরা রিমাকে এখানে ডাকি, ওকে আটকাই, আর ওর ঘরের প্রতি বাপ থেকে 50 লাখ টাকা ওসুল করি। ভাই কুমার, আমার কথা শোন, একবার আর ভেবে নে ভাই। আর শাট আপ ভাই, ভাবার টাইম চলে গিয়েছে। এখন তো এটা ভাবো, যদি আমাদের বাড়ির লোক আমাদের ঋণ সম্বন্ধে জানতে পারে তো কি অবস্থা হবে। ট্যাক্সির শব্দ, হাতে রিমা চলে এসছে। তোমরা এখানে থাকো, আমি ওকে দেখে আসছি। হ্যাঁ, এই কামন, রিমা চলে এসছে। আমাদের শিকার এসে গেছে। যা, চলো চলো, ওর স্বাগত জানাই। চলো। চলো কামন। ওয়েলকাম। তোমার জায়গা খুঁজতে কোনো অসুবিধা হয়নি তো?
না, যেভাবে বলা হয়েছিল আমি চলে এসেছি। গুড। শোনো রিমা, তুমি তাড়াতাড়ি ভিতরে চলে আসো। আমি এটা চাই না যে জয় সাহেব তোমার সাত পাকে ঘোরার আগে কিছু জানতে পারুক। কাম। চলো কাম। সো রিমা, হ্যাঁ, এখন আমি তোমায় দেখাচ্ছি যে আমরা তোমার বিয়ের মণ্ডপের জন্য কিভাবে অ্যারেঞ্জ করে রেখেছি। Okay. ওকে, ইয়ো, কাম। চলো। রিমা, এটা হলো আমাদের অ্যারেঞ্জমেন্ট। কেমন লাগলো? ওয়াও, দ্যাটস গ্রেট। থ্যাঙ্কস ইয়ার। থ্যাঙ্কস, এইসব ছাড়ো। এমনিতেও আমরা তোমার বন্ধু, এইটুকু তো আমরা তোমার জন্য করতেই পারি। আচ্ছা ঠিক আছে, ওসব ছাড়ো। আগে তো আমরা একে মিষ্টি খাও। অমিতা, বউ এখানে আছে, ওকে মিষ্টি তো খাওয়াও। ওহ, আই এম সো সরি। রিমা, এই নাও, বিয়ের খুশিতে মিষ্টি খাও আর নিজের জীবনের নতুন শুরুয়াত করো। সরি, আই এম সরি। বিয়ের অনেক শুভেচ্ছা, নতুন জীবন। ও, তোমরাও খাও। রিমা, এখন তুমি আসার আগে আমরা মিষ্টি খাচ্ছিলাম। এটা তোমার জন্য আছে, খাও না। ভীষণ টেস্টি। দেখ রিমা, বিয়ের পরে আমাদের বন্ধুদেরকে ভুলে যাস না কিন্তু। না, আমি তো ভাবতেই পারছি না যে তোমরা আমার জন্য এত ভালো অ্যারেঞ্জমেন্ট করবে। এই সব কিছু একটা স্বপ্ন লাগছে। আর হানিমুনের ট্রিপ আমার দিক থেকে। আরে, ওর কি হলো? কিছু নয়, এটা আমাদের প্ল্যানের একটা অংশ। কাল সকালে যখন পর্যন্ত এই হোসে আসবে, আমরা এর বাপের থেকে 50 লাখ টাকা উসুল করে নেব। ও, তুমি বসো, আমি দেখছি। হ্যালো। মিস্টার জয়ের সাথে কথা বলতে পারি আমি? হ্যাঁ, 1 মিনিট। শোনো, তোমার ফোন। আমার জন্য? হ্যাঁ। হ্যালো, হ্যালো মিস্টার জয় বলছি। শোনো জয়, তোমার মেয়ে রিমা আমাদের কবজাতে আছে। যদি ওর জীবন বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি 50 লাখ টাকার ব্যবস্থা করো। ও ইউ শাট আপ। আমি জানি তুমি পৌরুষ আছো। আমি তোমার বিয়ের প্রোগ্রামে জল ঢেলে দিয়েছি, এই জন্য তুমি আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়েছো। কি? ইউ বাস্টার্ড শয়তান, দেখবো তুই এই শহর থেকে বাইরে কি করে যাস। আরে আমি তো তোকে একটা কানা করিয়ে পর্যন্ত দেব না। দেখি তুই আমার মেয়েকে কিভাবে লোকসান করিস। বাস। কি হলো? কি বললো? ভাই, ও বলছে কি ও একটা টাকাও দেবে না। আর হতে পারে পুলিশকে ইনফর্মও করে দেখ। এটা কি ভাই, তুই বলেছিলি প্ল্যান ফেল হতেই পারে না। এবার কি করব? এখন আমরা সুযোগের অপেক্ষা করব। কুমার, এর মধ্যে যদি রিমার জ্ঞান ফিরে যায় তাহলে ওকে কি বলবে? ওর কাল সকাল পর্যন্ত হোশ আসবে না, তারপর দেখে নেব। তুমি একটা কাজ করো, ওকে ভিতরের রুমে শিফট করে দাও। আরে ভাই পুরুষ, তুমি ভিতরে থেকে বোর তো হয়ে যাচ্ছ না? আই এম সরি ভাই, বাস কিছুদিনের ব্যাপার আছে। ওকে, এখন কি করব? জয় সাহেবের লোক তোমাকে সারা শহরে খুঁজছে, এই জন্য আমি বাইরে যাওয়ার সময় বাইরে থেকে দরজা বন্ধ করেই যাই। কুমার, জানি না আমি, কিন্তু এইসব আমার ঠিক লাগছে না। আরে না ভাই, এমন কিছুই নয়, বরং সব কিছু তো ঠিকই হচ্ছে। আমরা তোমার বিয়ের জন্য গেস্ট হাউসে বুক করে দিয়েছি, আর সমস্ত কাজ চুপচাপ করেই হয়ে যাবে। দেখো ভাই পরশ, রিমা তোমার জন্য অনেক বড় স্টেপ নিতে যাচ্ছে, ওকে ধোকা দিস না। না না ভাই,
এরকম ধোকা তো আমি ওর সঙ্গে করতেই পারবো না। আর ঠিক আছে, এখানে বসে বিয়ের স্বপ্ন দেখো আর ভালো থেকো। কুমার, আমার কথা শোন, আর একবার ওর বাবাকে ফোন কর, হয়তো ও রাজি হয়ে যেতে পারে। তুই ঠিক বলছিস। হ্যালো, শোনো জয়, আমরা রাত ভর অপেক্ষা করেছি। যদি আজকে বিকেল পর্যন্ত 50 লাখ টাকা না পৌঁছায় তো আমরা তোমাকে তোমার মেয়ের লাশ পৌঁছে দেব। না না, দেখো তুমি এমন করতে পারো না, প্লিজ লিসেন টু মি। দেখো 50 লাখ টাকা, আজকে সানডে আছে, আর সানডের দিন 50 লাখ টাকা এখানে করা খুবই মুশকিল। আমি কালকে করে দেবো, প্লিজ। তাহলে ঠিক আছে, কাল সকালে আমরা তোমায় ফোন করে বলে দেবো যে পয়সা কোথায় পৌঁছাতে হবে। হ্যালো 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 হ্যালো, মেয়ের বাবা মেনে নিয়েছে। Yes! থ্যাংক গড। আরে কিন্তু ওর এখনো জ্ঞান ফিরে আসেনি। হ্যাঁ, এখন পর্যন্ত হোশ আসা উচিত। হ্যাঁ ভাই। অমিতা, হুম, তুমি দেখো তো ওর হোশ আসছে কিনা। আইল সি। ইয়েস। ইয়েস। অমিতা, ও যেন এই ব্যাপারটা টের না পায়। রিমা, 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 কি রে ও? রিমা, 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 রিমা। কি হলো, কি হলো অমিতা? কি হলো, কি হলো? রিমা, 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 রিমা। রিমা, কি হয়েছে তোমার? ভাই, এ তো মরে গেছে। পরেশ, তাড়াতাড়ি করো, তুমি পয়সা নাও আর সিধা খপলি গেস্ট হাউস পৌঁছো। রাস্তা তুমি জানো না? কিন্তু কিন্তু হয়েছে আরে তুমি সোজা ওখানে যাও তো, আমি তোমাকে ওখানে দেখা করব। আর এই নাও গেস্ট হাউসের চাবি। কুমার, তুমি আমাদের অনেক সাহায্য করেছো, থ্যাংক ইউ। আরে কেমন ভাই, থ্যাঙ্কসের দরকার নেই, এটা তো আমার ডিউটি ছিল। আর বন্ধুত্ব এটা তো আমরা করতেই পারি না। আর তুমি তাড়াতাড়ি গেস্ট হাউস পৌঁছো, যাও থ্যাংক ইউ। যাও। কুমার, কাজ হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। আমি রেলওয়ের ক্লক রুমে রেখে দিয়েছি ওই সুটকেসটা, আর এটা রইল ওর রসিদ। আর এইসব তুমি নিজের কাছে রাখো। ওই সুটকেসে কমসে কম 20-25 লাখ টাকা তো হবে। হুম। বেচারি রিমা, মরতে মরতেও আমাদের জন্য অনেক কিছু ছেড়ে গেছে ও। হ্যাঁ রে। আর পরশকে চালাকি করে এই মামলায় ফাঁসানো হলো। আর এর সব থেকে বড় প্রমাণ হলো সুটকেস, যাতে আমি ক্যাশ আর গয়না নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। যদি তুমি রেলওয়ে ক্লক রুমে যাও তবে তুমি ওই সুটকেসটা পেয়ে যাবে। আর ওই রসিদে তার নামও আছে, যে সুটকেসটা এই ক্লক রুমে রেখেছে। ঠিক আছে, আমি যাব। আমি পুলিশকে নিয়ে ওখানে যাব, আর নিশ্চয়ই তোর খুনিকে ধরবো। তবে যাও ড্যাডি, পরশ নির্দোষ, ওকে তুমি বাঁচাও।
আরে সাহেব, আপনারা এখানে আছেন, আমি পুরো কলেজে আপনাদের খুঁজে হয়রান হচ্ছি। আরে ভাই, এমন কি ব্যাপার হচ্ছে যে তুমি আমাদের জন্য খোঁজার জন্য এত চিন্তিত আছো? সাহেব, কোনো মেয়ে মিষ্টির ডাব্বা দিয়ে গেল। মিষ্টির ডাব্বা? আগে কে ছিল ও? জানি না সাহেব। জানি না। আচ্ছা দাও। আমার একান্তের জন্য আপনাদের কংগ্রেচুলেশন, রিমা। এই মিষ্টিগুলো তো তোমাদের খেতেই হবে। তোমাদের মধ্যে থেকে কেউ বাঁচবে না। তোমরা সব প্রমাণ গেস্ট হাউসে ছেড়ে এসেছো। এই নাও। নালিনী, কি বলবো, আমরা তো খামোখা ভয় পাচ্ছিলাম। হয়তো আমাদের ভ্রমও হতে পারে। না শোভা, সকালে সবাই ওই আওয়াজ শুনেছিলাম। এটাতে ভ্রমের কোনো ব্যাপারই নেই। কিন্তু আমরা ভেতরে কিভাবে যাব? কেন? এটা তো পুলিশ সিল করে রেখেছে। চল গিয়ে দেখি। হ্যাঁ চলো চলো। শোভা, এখানে তো তালাই নেই। নালিনী, আরেকবার ভেবে দেখ ভেতরে যাওয়ার আগে। দেখ শোভা, আমরা মেয়ের জাত। ভিতরে যদি আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে আমাদের খুব বদনামি হবে। যেতে তো হবেই। চল শোভা, ভিতরে গিয়ে দেখি। শোভা, এখানে তো কিছুই নেই। হ্যাঁ ইয়ার, এখানে তো কিছুই নেই। এসব কি? চল চল, আমার খুব ভয় করছে। চল এখান থেকে। কিছুই পেলাম না। রিমা, রিমা, রিমা তুমি নাও। তোমাদের ভ্রমকে আমি সত্যিতে বদলে দিলাম। ওখানে লনে তো আমার মিষ্টিটা ফেলে দিয়েছিলে না? তুমি তো আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। তোমাকে তো মিষ্টি খেতেই হবে। না, আরে হ্যাঁ হ্যাঁ, এটা ওই মিষ্টিটাই। ডাব্বা বদলেই গেছে। নাও, খেয়ে নাও। রিমা, রিমা আমাদের ক্ষমা করে দাও। আমরা কিছু করিনি। যা কিছু করেছে শুধু অমিতা আর কুমার করেছে। আমাদের ক্ষমা করে দাও। না, মিষ্টি তো তোমাকে খেতেই হবে। প্লিজ প্লিজ আমাদের ক্ষমা করে দাও। রিমা, ক্ষমা করে দাও রিমা।
হ্যালো, ইন্সপেক্টর সুরি বলছি। ইন্সপেক্টর শোরি, রয়্যাল গেস্ট হাউস খপোলিতে দুটো লাশ পড়ে আছে আপনার জন্য। আপনি কে বলছেন? কে বলছেন আপনি? হ্যালো, হ্যালো, হ্যালো। 96521। এটা এটা তো এটা তো রিমার ফোন নাম্বার। Oh my God! এরা দুজন তো মরে গেছে। শাবান, গেস্ট হাউসের খোঁজ নাও। আগে স্যার। সাহেব, মিষ্টির ডাব্বা পাওয়া গেল। এটা সেই মিষ্টি যেটা রিমার মৃত্যুতে পেয়েছিলাম। ঠিক আছে, এটাকে হিরাসতে রেখে নাও। এই ডেড বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ওকে স্যার। চলো। আসলে ইন্সপেক্টর শোরি, এই দুটি মেয়ের মৃত্যু সেই বিষেই হয়েছে যেই বিষে রিমার মৃত্যু হয়েছিল। মনে হচ্ছে আত্মহত্যার মামলা। কিন্তু ডক্টর, আত্মহত্যা করার জন্য এত দূরে খপলিতে আসার কি দরকার ছিল এদের? কিন্তু কোথায় একটা কিছু আছে। ইন্সপেক্টর সৌদি। জয় স্যার, আপনি এখানে? আমার আপনার সাথে দেখা করা খুব দরকার ছিল। আমি পুলিশ স্টেশন গিয়ে জানতে পারলাম আপনি এখানে আছেন, এই জন্য আমি এখানে আসলাম। জয় স্যার, এই সময় আমার কাছে দুটো লাশ পড়ে আছে, যেটা রিমার বন্ধু। রিমার বন্ধু? আগে হ্যাঁ। অল্প মুখটা দেখান। ইন্সপেক্টর সাহেব, আমি জানি এ শোভা আছে আর আর এ নলিনী আছে। হ্যাঁ জয় স্যার, আর এদের মৃত্যুটা ওইরকমই হয়েছে যেরকম রিমার মৃত্যু হয়েছিল। এখানে রিমা এসেছিল? কি? এটা তো অদ্ভুত কথা। এদের মৃত্যুর খবরটাও রিমা আমাদের ফোনে দিয়েছিল। কে? হ্যাঁ, এদের দুজন মৃত্যু আমাদের ভাবতে বাধ্য করে দিল। হয়তো পরুষের হয়তো এই ঘটনায় তোর কোনো হাত নেই, বা হয়তো ও সত্যি বলছে কি রিমার খুন ও করেনি। না না, রিমা আমাদের বলেছিল যে যে সুটকেস নিয়ে ও বাইরে গিয়েছিল ওই সুটকেস রেলওয়ের ক্লকরুমে রাখা আছে। এর মানে এই পরশ নির্দোষ আছে আর ও রিমার খুন করেনি। জয় স্যার, যেটাকে আমি ভ্রম মনে করছিলাম ওই কথাটা আমি বুঝতে পারছি এখন। রিমার সুটকেস যদি রেলওয়ের ক্লক রুমে থাকে তাহলে আমরা ওখানে গিয়ে খোঁজ নিতে পারি যে ওখানে ওই সুটকেস কে রেখেছে। আমাদের এখনই যেতে হবে জয় স্যার। ঠিক আছে, চলো। চলুন। আসুন স্যার, দেখুন এখানে সমস্ত জিনিস পড়ে আছে। ইন্সপেক্টর সাহেব, এটাই সেই ব্যাগ। এই ব্যাগটা এখানে কে রেখে গেছে? কি নাম ওর? সাহেব, সাহেব এই ব্যাগ সুজিত ভার্গাও এখানে রেখেছে। সুজিত ভার্গাও? সুজিত ভার্গাও? এখানে আসো সুজিত। আমি তো এটা তুমি আমার কোথায় নিয়ে এসছো? সুজিত, তোমাকে জানানো দরকার ছিল যে নলিনী আর শোভা মারা গেছে। এই হলো ওদের লাশ। কি?
অমিতা, এদের কি মেরেছে? এদের পোস্টমর্টমের রিপোর্ট বলছে যে এদেরকে মিষ্টিতে বিষ দিয়ে মারা হয়েছে, আর এদেরকে ওই বিষই দেওয়া হয়েছে যেটা দিয়ে আমরা রিমাকে মেরেছিলাম। এখান থেকে চলো অমিতা। কোথায় যাচ্ছ? বাইরে পুলিশ তোমায় খুঁজছে। পুলিশ? আমায় কেন? কারণ পুলিশ রেলওয়ে ক্লক রুমে পৌঁছে গেছে। ওরা এটা জানতে পেরে গেছে যে সুটকেসটা তুমি ওখানে রাখিয়েছিলে। ওরা ঠিক তোমার বাড়িতে পৌঁছানোর আগে আমি তোমাকে এখানে নিয়ে এলাম। তাহলে তাহলে এবার কোথায় যাব? দেখো সুজিত, এই সময় তোমার জন্য সবচেয়ে সুরক্ষিত জায়গা হলো রয়্যাল গেস্ট হাউস। তুমি ওখানে চলো, আমিও পৌঁছচ্ছি। দেখো অমিতা, আমার সঙ্গে যদি কোনো ভুলভাল করো, যদি আমার সঙ্গে কোনো চালাকি করো, তাহলে আমি সবার নাম পুলিশকে বলে দেব। সুজিত, আমরা সবাই মিলে লোভে পড়ে রিমার খুন করেছিলাম। সেই জন্য কোনো চালাকি করার প্রশ্নই ওঠে না। তুমি চলো, আমি পৌঁছচ্ছি। কুমার, কি ব্যাপার সুজিত? জানি না পুলিশ এটা কি করে খোঁজ নিয়ে নিয়েছে। কেউ সুটকেসটা রেলওয়ে ক্লক রুমে আমি রেখেছিলাম। পুলিশ আমায় অ্যারেস্ট করার জন্য আমার বাড়িতে গেছিল। মনে হচ্ছে পুলিশ সত্যিটা জানতে পেরেছে। ভাই ভাই, এটা তো খুব গন্ডগোল হয়ে গেল। হতে পারে পুলিশ এখানে পৌঁছে যায়। এখন আমাদের কিছুদিন পুলিশ থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু কিন্তু আমরা যাব কোথায়? সেই জায়গায় রয়্যাল গেস্ট হাউস, ওখানে থেকে কেউ সন্দেহ করতে পারবে না। তাহলে ঠিক আছে, আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে। পুলিশ যে কোনো সময় এখানে আসতে পারে। হ্যাঁ চলো। চ। আরে ভাই কুমার, হ্যাঁ ভাই জানি না এখানে কতদিন লুকিয়ে থাকতে হবে। তোরা একটা কাজ কর, তোরা ভেতরে যা, আমি কিছু খাবার দাবার ব্যবস্থা করছি। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি আসবি। আরে ব্যাস এই গেলাম আর এলাম। সুজিত, তুমি এখানে কি করছো? তুমি তো আমাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে গেলে না? কি? আরে তুমি তো আমায় এখানে পাঠিয়েছো, আর তুমি আমায় নালিনী আর শোভার লাশ দেখিয়েছিলে। আমি তো কুমারের সাথে ছিলাম, আর তারপর তো একসাথেই আমরা এখানে এলাম তিনজন। এসব কি হচ্ছে? কমন, ভেতরে চলে এসো, তাড়াতাড়ি ভেতরে এসো। কি হলো? কিছু না, আমি শুধু এটা ভাবছি যে আমাদের সাথে যেটা হয়েছে আসলে ওটা কি ছিল। জানি না, হয়তো তোদের ভ্রম হতে পারে। চ চ ভেতরে চ, কম। ভাই, এটা আফসোসের কথা যে আমাদের প্ল্যান এত সুন্দর ছিল, তা আমাদের হাতে কিছুই লাগলো না। আর ওই সুটকেসও পুলিশের হাতে লেগে গেল। হ্যাঁ ভাই, এটা কি হচ্ছে? ঘরের মধ্যে এত বিদ্যুৎ! এটা কি হচ্ছে রে? এখনই তো খুব ভালো ওয়েদার ছিল। এটা তো হাওয়া একদম ঠিক ছিল, আর হঠাৎ করে রিমা, তুমি? তোমাদের তিনজনকে আমি এখানে এনেছি। রিমা, তুমি? হ্যাঁ, আমি রিমা, তোমার বন্ধু। আমার বিয়ের জন্য তুমি এখানেই মণ্ডপ বানিয়েছিলে না? তোমরা তো আমার হেল্প করছিলে না? বাহ, কি হেল্প করলে! যে আমি একটা আত্মা রূপে ঘুরে বেড়াচ্ছি, আর পরশ
পৌরুষ আমার খুনের দায়ে পুলিশ লকআপে বন্ধ পড়ে আছে। আর তোমরা তোমরা আমার সুটকেসে রাখা 25 লাখ টাকা নিজেদের মধ্যে বেটে নিচ্ছিলে। নালিনী আর শোভার থেকে তো আমি নিজের মৃত্যুর বদলা নিয়ে নিয়েছি। আমি ওদের সেই মিষ্টিটাই খাইয়েছি যেই মিষ্টিটা তোমরা আমাকে খাইয়েছিলে। এখন এই মিষ্টিটা তোমরা 3 জনে খাবে। আমাকে ক্ষমা করে দাও রিমা, আমাদের ভুল হয়ে গেছে। আমায় ক্ষমা করে দাও রিমা। না রিমা, আমাদের ভুল হয়ে গেছে। রিমা, রিমা, আমাদের উপর অনেক ঋণ বোঝা হয়ে গেছিল। সেই জন্য তোমরা আমাকে কিডন্যাপ করার প্ল্যান বানিয়েছিলে যাতে আমার ড্যাডের কাছ থেকে 50 লাখ টাকা নিতে পারো। গরিব হওয়া কোনো অপরাধ না, ওটাকে লড়ে শেষ করা যায়। আর মেহনত করে তো যে কেউ বড়লোক হতে পারে, কিন্তু এই রকম জঘন্য অপরাধ, তাও নিজেদের ওই বন্ধুর সাথে যে সব সময় তোমাদের হেল্প করত। এটা কোনো ভুল নয়, এটা অপরাধ। রিমা, হ্যাঁ আমি মানছি যে আমার দ্বারা ভুল হয়েছে। বড় লোক আর ফ্যাশনেবল হওয়ার লোভেতে আমরা আমাদের পরিবারের কষ্টটাও বুঝিনি। হ্যাঁ রিমা, নিজেদের দেনা শোধ করার জন্যে আমরা তোমার কিডন্যাপিং এর প্ল্যান করি। আমাদের ক্ষমা করে দাও প্লিজ। আর সেই প্ল্যানে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে আমাকে মেরে ফেললে। না, আমি তোমাদের কখনো ছাড়বো না। রিমা, 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 আমাদের ক্ষমা করে দাও প্লিজ। আমাদের ভুল হয়ে গেছে রিমা, কখনো নয়। প্লিজ রিমা। দরজা খোলো, কেউ আছেন? দরজা খোলো। কেউ আছেন? কেউ আছে কি? দরজা খোলো। শাহিদ, এই ফাইলটা পুরো পড়ে নিয়েছি আমি। কালকে সকালে কোর্টে নিয়ে চলে যেও। যাও। ইন্সপেক্টর সাহেব, হ্যাঁ? ইন্সপেক্টর আরে, সাহেব, অমিতা, আমাকে বাঁচিয়ে নিন। রিমা আমাকে মেরে ফেলবে। কি হয়েছে অমিতা? ইন্সপেক্টর সাহেব, আমি মানছি যে আমরা খুব বড় একটা অপরাধ করেছি। হ্যাঁ, আমরা সবাই মিলে রিমার কিডন্যাপ করেছিলাম। What? আমরা পৌরুষের সাথে ওর বিয়ে দেব ওকে এই কথা দিয়ে আমরা ওকে রয়্যাল গেস্ট হাউস নিয়ে গেছিলাম। ওখানে মিষ্টিতে ঘুমের ওষুধ আমরাই মিশিয়েছিলাম, যে জন্য ও মরে যায়। তাহলে তোমরা তোমার অপরাধকে স্বীকার করছো? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আমরা গরিবিয়ানাকে ঘৃণা করি, আর সেই ঘৃণার ফল আমাদের সামনে। ইন্সপেক্টর সাহেব, রিমা নলিনী আর শোভাকে মেরে ফেলেছে। আর এই সময় কুমার আর সুজিত ওই গেস্ট হাউসে আছে। আমি জানি না রিমা ওদের দুজনের সাথে কি করবে। হাওলদার, একে লকআপে বন্ধ করে দাও আর পরুষকে ছেড়ে দাও। যাও। চলুন। চলুন। রিমা, রিমা আমায় ক্ষমা করে দাও। আমাকে মেরো না। আমার মেরো না রিমা। রিমা, আমাদের ক্ষমা করে দাও।
ইন্সপেক্টর সাহেব, হ্যাঁ, দুঃখের ব্যাপার এটা যে আমার ভুলের জন্য পরশকে হাওলাতে থাকতে হলো। এসে গেছে স্যার। পরশ, তোমার নির্দোষ হওয়ার প্রমাণ আমরা পেয়ে গেছি, তুমি যেতে পারো। বাবা পরশ, তুমি আমাকে ক্ষমা করে দাও। মেয়ে হারানোর পরে আমি সত্যিটা জানতে পারলাম। কোনো ব্যাপার না স্যার, কোনো ব্যাপার না। আমি আপনার অবস্থা বুঝতে পারি। আপনার জায়গা যদি অন্য কেউ থাকতো, হয়তো ও এইরকমই করতো যেরকম আপনি করেছেন। হ্যাঁ অমিতা, এই মিষ্টির বাক্সতে এখনো মিষ্টি বেঁচে আছে, আর সেটা তোমার জন্য। না রিমা, এরকম করো না। আমি নিজের অপরাধ স্বীকার করেছি, পরশও ছাড়া পেয়ে গেছে। এরকম করো না। সেটা তো ঠিক আছে, কিন্তু তুমি কি আমার জীবনটা ফেরত দিতে পারবে? আমার মা বাবার অশ্রুর দাম দিতে পারবে? না, এই মিষ্টি তোমাকে খেতেই হবে। না না রিমা, আমি এই মিষ্টি খাবো না। হ্যাঁ ড্যাডি, আমার অপরাধীরা সাজা পেয়ে গেছে। পরশ রিহা হলো আর আমি মুক্তি পেলাম।